কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৭ বিজিবি এবং স্থানীয় সীমান্তবাসী। কুষ্টিয়ার ৪৬ কিলোমিটার সীমান্ত জুড়ে দিনরাত চলছে বিজিবি ও জনতার যৌথ নজরদারি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের চেষ্টা রুখে দিতে এখানে এখন টান টান উত্তেজনা। পুশ-ইনের যে চেষ্টা করছে সে চেষ্টা রোধের কারণে আমাদের যখন যে সময় লাগছে বিজেপি আমরা আসছে, আমরা প্রতিরোধের জন্য সবসময় আছি এবং থাকবো। তারপরে যখন অনেক সময় পাবলিকরা থাকে তাদেরকে বলছি যে কোনো সময় কোনো মানুষ পারাপারের জন্য কোনো উড়া যদি অবৈধভাবে চেষ্টা করে তোমরা দেখবা, সাথে সাথে বিজেপিকে জানাবা। মিটিংয়ের মাধ্যমে বিজেপি মিটিংয়ের মাধ্যমে লেসুক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। তাছাড়া বাংলাদেশের কোনো সীমান্ততে কোনো অবৈধভাবে লোক ঢুকতে পারবে না। আমরা এবার দিয়ে বিজেপিকে আমরা সহযোগিতা করছি, এখনও করে যাবো। রাত দিন ২৪ ঘন্টার মধ্যে যে কোনো মুহূর্তে ডাকলে আমরা আসতে প্রস্তুত। দিন কিংবা রাত সীমান্ত নিরাপত্তায় এক চুলো ছাড় দিচ্ছেন না ৪৭ বিজিবির সদস্যরা। বিজিবির কঠোর নজরদারির মধ্যেও বিভিন্ন কৌশল খাটিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। প্রতিদিনই সীমান্তে একাধিকবার ঘটছে এমন ঘটনা। তবে বিজিবির পাশাপাশি এবার ঢাল হয়ে দাঁড়িয়েছে স্থানীয় সাধারণ মানুষ। সীমান্তের ১ থেকে শুরু করে ৬ নম্বর বিওপি পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবি ও জনতার এই যৌথ সতর্ক অবস্থানের কারণে বিএসএফের একের পর এক পুশ-ইনের চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। সার্বভৌমত্ব রক্ষা আর অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্ত জুড়ে এখন শুধুই সতর্কতার নজর। পুশ-ইন সম্পর্কিত যে কোনো ধরনের অপতৎপরতা রোধে সবসময় সতর্ক অবস্থায় আছে। স্থানীয় জনগণ এবং বর্ডার গার্ড বাংলাদেশের যৌথ প্রচেষ্টা এই ধরনের পুশ-ইন সংক্রান্ত যে কোনো ধরনের অপতৎপরতা রুখে দেওয়ার জন্য সর্বদা সজাগ আছে। বিজিবি জনতার এই ইস্পাত কঠিন প্রতিরোধ ভেঙে কোনো অপতৎপরতাই সফল হতে দেবে না সীমান্তবাসী।